বলো তো, তাছাড়া ফান মনে হতেই পারে। কেন? দেখো, আজকে যেটা সত্যি কালকে সেটা মিথ্যাও হতে পারে, আর যেটা ভালোবাসা কাল সেটা ফান মনে হতেই পারে। না, সেটা তো ঠিক আছে, কিন্তু ধরো যে একটা মিনিমাম প্রস্তুতি তো লাগে কিসের প্রস্তুতি? বিয়ের। আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আমার কথা এখন তোমার কাছে আজে বাজে মনে হচ্ছে না? সরি রূপা। সরি বলার কিছু নেই, তুমি তো এমনই। আমি কিরকম? তুমি আর আমি আলাদা। আমি আসলে কথাটা সে অর্থে বলিনি, মানে আপনি তো ওদেরকে সেভাবে চেনেন না, তো গিফট কেন দেবেন? আচ্ছা, নিপা এখানে ডুয়েল গেম খেলছে না তো? মানে মানে রূপার কথা তোকে বলছে, তোর কথা রূপার কাছে বলছে? তোর মা সিনেমা দেখতো আর ফোঁস ফোঁস করে কাঁদতো, আর আমি ঘুমোতাম। তুমি হলের মধ্যে ঘুমিয়ে যেতে? রাইট সবসময় দিতে হয় না, ভালোর জন্য রাইট আদায় করে নিতে হয়। তোমার এই কথায় কথায় থাপ্পড় দেওয়ার অভ্যাসটা কিন্তু আমার একদম পছন্দ না। জার্মানির সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ওয়েবসাইটের কাজটা আমরা পেয়ে গেছি। রিয়েলি স্যার? হ্যাঁ, ওরা ডেমোটা দেখে পছন্দ করেছে, নেক্সট উইকে এগ্রিমেন্ট। গ্রেট স্যার, গ্রেট। কৃতিত্বটা কিন্তু আপনাদের। স্যার, থ্যাংক ইউ স্যার। রাকিব, সোহান ওরা নিশ্চয়ই ডেস্কে কাজ করছে। জি স্যার, ডাকবো? না, তার দরকার হবে না, এবার কিন্তু প্রেশারটা আরও অনেক বেড়ে গেল। জি স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে। লেটস হোপ। জি স্যার। স্যার, একটা কথা বলবো স্যার? বলুন। না মানে এই উপলক্ষে স্যার একটা পার্টি হওয়া উচিত না স্যার? অবশ্যই, কালকের মিটিংয়েই তাহলে আমরা ডেটটা ফাইনাল করে নিই, কি বলেন? জি স্যার, শিওর স্যার। স্যার, আমি কি উঠবো এখন? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। কেন? আমার কি দেখার ইচ্ছে হতে পারে না? আমি কি দায়বদ্ধ? তাহলে কি অনুমতি চাইতাম, সরাসরি তোমার সামনে গিয়ে দাঁড়াতাম। জোর করতে? দাবি কিসের? মন থেকে জোর পাচ্ছে না কথাটা বলার। ঠিক আছে, কাল বিকেলে। ওকে। কেন, তোমার ভাইকে তুমি চেনো না? আপনি শুধু আমাকে বলেন ভাইয়ার সাথে ওখানে কোনো কলগালের পরিচয় হয়েছিল কিনা। হ্যাঁ, হয়েছিল। তার মানে তো তাজুল যা বলেছে তাই? তাজুল কি বললো সেটা তো বড় কথা হতে পারে না। বড় কথা হচ্ছে তোমার ভাই একজন উদার এবং মুক্ত মনের মানুষ ছিলেন। কোনো পাপ তাকে আগে স্পর্শ করেনি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত স্পর্শ করেনি, করতে পারে না, এটা তুমি ভালো করে জানো। একটা রাস্তার ছালোটা কুকুর কি বললো সেটা তো ফ্যাক্টর হতে পারে না, তাই না? মামুন প্লিজ, আপনি একটু সাবধানে থাকবেন। কেন, ছালোটা কুকুরের ভয়? আপনি ওদেরকে চেনেন না, ওরা খুব ভয়ঙ্কর। ওরাও আমাকে চেনে না। প্লিজ, আমি চাই না অ্যাটলিস্ট আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই বাড়িতে আর না আসেন। কেন, আমার কোনো ক্ষতি হোক সেটা তুমি চাও না? কেন? ওকে, বিষয়টা আমার উপর ছেড়ে দাও।
হয়েছে? তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? কার সাথে এসেছো তুমি? পাপার সঙ্গে। পাপা কোথায়? মাই গড, তোমার বাসা কোথায়? ধানমন্ডি। তোমার বাবার ফোন নাম্বার আছে? আচ্ছা থাক, কোনো অসুবিধা নাই। আমরা দাঁড়াও, আমরা কি করবো? আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি, কোনো টেনশন নেই, তুমি আমার সাথে থাকো, ঠিক আছে? চলো আমরা কোথাও গিয়ে বসি, দোকানে জানিয়ে দিই তোমার বাবাকে, ঠিক আছে? চলো, কোনো ভয় নেই। হ্যাঁ, আসো। শোনো, তোমার চিন্তার কোনো কারণ নেই। মার্কেটে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, তোমার বাবা জানে এখন তুমি কোথায় আছো। এখন বলো তোমার নাম কি? জেনি। জেনি? বাহ, খুব সুন্দর নাম। জেনি কার বন্ধু জানো? টারজানের বন্ধু। টারজান সাহসী না? সাহসী লোকের বন্ধুকে কি এত ভয় পেলে চলে? না, আমার টার্জান পছন্দ না। ও আচ্ছা, তাহলে কি পছন্দ? কাকে পছন্দ? স্পাইডারম্যান। স্পাইডারম্যান? ওরে বাবা, কিন্তু তোমাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি আমার বন্ধু হবে? হুম। আজ থেকে কিন্তু আমরা বন্ধু হলাম। এখন তুমি বলো, তুমি কি খাবে? কিছু না। ও মা, এই মাত্র না আমরা বন্ধু হলাম, কিছু তো একটা খেতেই হবে। বলো কি খাবে? জুস। জুস? এক্সকিউজ মি, একটা জুস। তারপর এই বেদব ভাই, কোথায় গিয়েছিলেন? কি আশ্চর্য, আপনাকে বকছেন কেন? আপনি? আমি মিলি। ও, আপনি আমার মেয়েকে থ্যাঙ্কস। না ঠিক আছে, আমি দিয়ে দেবো বিলটা। কেন? কারণ আমি অর্ডার দিয়েছি, বিলটা আমিই দেবো। আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। আন্টি চলো না, চলো। আপনি কোথায় থাকেন? জি উত্তরা, 7 নম্বর সেক্টর। মিউজিক? একটাই ভাঙা অ্যাশট্রে, ওটাতেও সুখ ছিল একদিন। সারা রাত কল থেকে পানির টিপ টিপ শব্দে কি দারুণ সুখ ছিল একদিন। আজ চলছে না, ভালো লাগছে না, দুজনা পাশাপাশি বলছে না। চলেন ভেতরে বসবেন। আজ থাক। ঠিক আছে, আপনার মেয়েটা ভীষণ সুইট, ওর দিকে খেয়াল রাখবেন। তুমি তাহলে আব্বু আম্মুকে নিয়ে একদিন এসো। ওর মা নেই, 3 বছর আগে শায়লা মানে আমার স্ত্রী মারা গেছে। আম সরি। আন্টি আপনার বাসায় আসবো। নিশ্চয়ই আসবো। তোমার কাছে আমার একটা ফোন নাম্বার আছে না? তোমার যখন খুশি তুমি আমাকে ফোন করবে, আমি চলে আসবো, ঠিক আছে? ভালো থেকো তাহলে, বাই। বাই।
তুই কি আমার উপর রাগ করে আছিস? তোর উপর কি আমার রাগ করার কথা? তোর পছন্দের মানুষকে নিয়ে খেলছি, তোর রাগ করাটাই স্বাভাবিক। রকিব যদি চায় তাহলে আমি কখনোই তোদের মাঝখানে এসে দাঁড়াবো না। রকিব কি চায়? তা তুই জানিস। জানে, সবাই জানে। ছোটবেলা থেকে আমাদের দুজনের পছন্দ এক, তাই পছন্দের মানুষটা এক হওয়া স্বাভাবিক। কিন্তু তাই বলে তুইও এই ভুল করবি? সব কিছু যে ভাগাভাগি করে নেওয়া যায় না, এটুক বোঝার ক্ষমতা নিশ্চয়ই আমার হয়েছে। আমি আসলে রকিব ভাইকে যাচাই করে দেখছিলাম। যাচাই করে দেখছিলি মানে? আমার একমাত্র বোন হুট করে এসে বলবে আমি একজনকে পছন্দ করি, আমি তাকে যাচাই করে দেখবো না সে আমার বোনের যোগ্য কিনা? এই ঘটনা মাও জানে। মা জানে? হ্যাঁ, আমি মাকে বলতে মানা করেছি, তুই চাইলে মাকে জিজ্ঞেস করতে পারিস। তোর যাচাই পরীক্ষার ফলাফলটা কি জানা যায়? যায়। আমার যাচাই পরীক্ষার ফলাফল হচ্ছে রকিব আমার দুলাভাই হওয়ার জন্য একমাত্র যোগ্য মানুষ। ওর মতো ট্রান্সপারেন্ট মানুষ আমি একটাও দেখিনি, আর একটাও দেখবো না বলে আশা করি। আরে মাইরো না তো, পরীক্ষা কয়জন করে? বাবা, ও বাবা, আজকে না একটা কিউট বাচ্চার সাথে আমার দেখা হয়েছিল। তাই? হ্যাঁ, ওকে দেখে আমার একদম ছোটবেলার কথা মনে হয়ে গেল। কি কথা? বাবা, তোমার মনে আছে আমি একবার হারিয়ে গিয়েছিলাম? তুই তো একবার না 4 বার হারিয়ে গিয়েছিলি। হ্যাঁ মনে আছে, স্কুল থেকে ফেরার পথে বাসা কাছে এসে বেলুনার পিছে পিছে ঘুরতে ঘুরতে একবার স্টেশনে। আরে স্টেশনের কথাই তো বলছি, অন্যগুলোতে আমি এত ভয় পাইনি। হ্যাঁ তুই আমার হাত ধরেছিলি, তবে হঠাৎ তাকিয়ে দেখি তুই নেই। আমার সে কি কান্না! ওই মেয়েটিও বুঝি হারিয়ে গিয়েছিল। আজকাল কত শিশু হারিয়ে যাচ্ছে, কেউ কেউ বিদেশে পাচারও হয়ে যাচ্ছে। নিষ্ঠুরতা মানুষের তুলনা নেই, সেটা বারবার মানুষ প্রমাণ করে দিচ্ছে। বাবা, ওর সাথে আমার মিলটা অন্যখানে। কিরকম? ও রোমানি। ছোটবেলা থেকে আমার আর আমার বোনের মধ্যে অদ্ভুত এক মিল আছে। সারা জীবন আমি যা পছন্দ করেছি ওরও তা পছন্দ হয়েছে, আবার ওর যা ভালো লেগেছে আমারও কিন্তু তাই ভালো লেগেছে। বিষয়টা তো প্রকটভাবে সামনে এসে দাঁড়াতো না যদি তুমি না আমাদের ভেতরে আসতে। তোমার বিষয়টা আমার কাছে ক্লিয়ার করা উচিত ছিল। আমিও কি তাই আগে বুঝেছি নাকি? যখন তোমার সাথে ওর ইন্টিমেসি বাড়তে থাকলো আমার সন্দেহটা সেখান থেকে শুরু হলো। কিন্তু তুমি তো ইচ্ছা করলে ওকে ঠেকাতে পারতে। সেটা পারতাম, অবশ্যই পারতাম এবং পারা উচিত ছিল। কিন্তু তোমার বোন, তোমার ছোট বোন যখন আমাকে বলবে যে সাইমন নামে এক ছেলে তুমি একর জন্য পাগল, তোকে বিয়ে করতে চাও, তারপর সে যখন এগিয়ে আসলো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই তুমি ব্যাক করলা। আরও অনেক আজে বাজে কথা বলছে, বলতে চাই না তোমাকে আর। যাই হোক, তুমি জানো তোমাকে নিয়েও সে একই গল্প আমার কাছে করেছে। ও গড,
তার মানে সে চেয়েছে আমরা যেন ভুল বুঝে দূরে সরে যাই। কিন্তু ওর 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 লাভ কি? আমি ঠিক পরিষ্কার না, কিন্তু ও যদি আমাকে বলতো তোমাকে ভালোবাসে, আমি ওই পথ থেকে সরে যেতাম। কিন্তু কেন যে শুধু শুধু এরকম গল্প বানাতে গেল, যেখানে সে খুব ভালো করেই জানে তোমার সাথে আমার ব্রেকআপ হলে তোমাকে সে কোনোদিনও পাবে না। আমি সরি রূপা, ওর কথা শুনে একটা অন্যায় করে ফেলেছি আমি। শুধু অন্যায় না, মহান্যায় করে ফেলেছি। তোমার প্রতি আমার কিছুটা হলেও অবিশ্বাস তৈরি হয়েছিল। আমি সরি। আমারও ভুল হয়েছে, আমি শুধু শুধু তোমাকে দোষারোপ করেছি। আমিও সরি। আপনি যেটা করছেন সেটা তুই তো পারি, কেন করছেন? আমি তো আপনার দোস্ত না। তুমি তো সোনা চান্দু বলার মতো কিছু করো নাই। যে না সমস্ত শোনার মতো বয়স আমার এখন আর নাই। হাই, কথা ঘুরাবি না, যা জিগামু সোজা সোজা জবাব দিবি। আচ্ছা বল, কে রাগ করতেছেন কেন? মানে আমি তো একবারও রাগ করিনি, জাস্ট মজা করলাম। আপনি যখন তুই বললেন আমি রাগ করেছি, বল। তোরে জন্য আমি আর এই এলাকা না দেখি। হ্যাঁ সেটা সম্ভব, আপনি শুধু আপনার চোখ দুটো খুলে রেখে দেবেন, আমাকে আপনি কি করলি তুই? মানে খুব সিম্পল একটা ব্যাপার, আপনি কেন বুঝতে পারছেন না? এত বড় মাস্তান আপনি। হ্যাঁ, কি 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 বুঝবো, কি বলতে চাস তুই? মানে আমার গলায় খুব লাগছে, এই জন্য বলতে পারছি না, ছেড়ে দিলেই বলে দেবো। ছাড়ান না প্লিজ, থ্যাংক ইউ। মানে আমি তো বিষয়টা এমনিতে বুঝতে পারছি যে আপনি কী চাচ্ছেন। তো নিশির সঙ্গে আপনার সম্পর্কটা হয়ে যাক, সেটা কিন্তু আমিও চাই, এবং সেই সম্পর্কটা উন্নয়নের চেষ্টাটাই। এই, তোরে কোনো উন্নয়ন করতে হবে না, আমার সম্পর্কের উন্নয়ন আমি বুঝবো, তোর পণ্ডিতি করার দরকার নাই। সরি, কিন্তু কিছু মনে করবেন না, মানে আমি যেটা বুঝতে পারছি আর কি, আপনার মাথার ঘিলুর যে কন্ডিশন, তাতে নিশিকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই জন্যই আমি জি, সেটা কিন্তু একদমই সম্ভব না, কারণ আমি বোমাও না বেলুন না যে আপনি ধমক দিলেন ক্ষতি হবে। আমি কিন্তু বেশি কথা বলা একদম